কিন্তু এটা কিন্তু পাহাড় নয় ভাই, এটা কোনো পাহাড় নয়। এখানেই হওয়ার কথা ছিল মক্কা শরীফ, এখানে হাজিরা হজ করবার আসতো। এখন দেখুন আমি কোথায় এখন অবস্থান করতেছি, আমার পিছনে মানুষজন দেখা যাচ্ছে পাখির সমান সমান, একদম ছোট ছোট। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বোন, কত ছোট লাগতেছে। আর এটা আসলে মনে করো যে ইয়ে করতেছিল, যে মক্কা বানাচ্ছিল এটি। এখানে মক্কা বানানো নিছিল, তো যাতে একটা সময় উঠে সব আগে যে ঢিকি আসছিল, হ্যাঁ ঢিকির পার দিয়ে সিঁড়ি করতে নিছিল, তো সেটা আর এটি হলে সেটা হলো মক্কা দেওয়া। তাই হ্যাঁ। মানে এটি মক্কা এটি হবার লাগছিল। হুম। এই মক্কা মদিনার কথা বলছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ। হাই রে সরি, এখানে হওয়ার কথা ছিল। এখানে হওয়ার কথা ছিল, মানে সবই হয়ে গেছিল, খালি এই ছাদ দিবি, এই আর ঢিকির পার পড়ে আর হলো না। পাই আটকান যাচ্ছে না, দেখেন পাউটার যে আটকাবো, আটকাবো কোথায়? আর বাইশ দিতে আবার চলে গেছে আমাকে রেখে। উই একদম মোবাইলের টাওয়ারের মতো, ওই ওখানে যেতে হবে। চলে আসছি, এতটুকু হাঁটিছি আমি খারাপ হবে। বাপরে, মাঝখানে একটা গাছ পেলাম, মাঝখানে একটা গাছ পেলাম। হ্যাঁ, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে যদি আমি হাত লাগাই, কারণ এখানে আসলে হাত না লাগানোই ভালো, তারপরেও কিন্তু আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই স্থাপনা দেখানোর জন্য যেখানে হওয়ার কথা ছিল মক্কা শরীফ। এই বাংলাদেশের এমন একটি জায়গা রয়েছে, সেখানেই বলে নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে হওয়ার কথা ছিল মক্কা শরীফ। এত বড় একটি উঁচু স্থাপনা, আমরা বাংলাদেশের ভিতর সবচেয়ে উঁচু পাহাড় এবং স্থাপনা, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেখানে রয়েছে অনেক গুপ্তধন এবং সেখানেই বলে নাকি মক্কা শরীফ হওয়ার কথা ছিল। আর এই যে দেখুন, আমরা এসি পেশাপা এবং সরু রাস্তা ধরেই কিন্তু আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এমন একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন আজকে, আপনারা দেখলে জানলে আপনাদের কিন্তু মাথা ঘুরে যাবে। বন্ধুরা, এক রাতের মধ্যেই বলে নাকি হওয়ার কথা ছিল সেই মক্কা শরীফ, কিন্তু মধ্যরাতে বলে নাকি ঢিকিতে পাত দেওয়ার কারণে, সেই ঢিকির শব্দ হওয়ার কারণেই বলে নাকি এখানে আর হলো না। এই মক্কা শরীফ হলো কোথায়? সেই আরবে, সেই সৌদি আরবে। দেখা লাগবে সেই, বাপরে বাপ কত দূর নিচে। ও চাষি, চাষি, পাহাড় ঢোঁড়া যদি গায়ে পড়ে, চাষির তো দেখাই যাচ্ছে না। ওরে বাপরে বাপ, কত দূরে বর্তমানে দেখুন, কত উঁচু পাহাড় দেখুন। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন। দেখুন আমি কোথায় এখন অবস্থান করতেছি, আমার পিছনে মানুষজন দেখা যাচ্ছে পাখির সমান সমান, একদম ছোট ছোট। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বোন, কত ছোট লাগতেছে। ঠিক আমি পাহাড়ের মাঝখানে, আর আমার এই পাশে দেখতে পাবেন এখন, এই যে দেখুন আমি কিন্তু মাঝখানে রয়েছি। আর ওই দেখা যায় যে চূড়াটি, ওখানে যেতে অনেক সময় লাগবে। তো আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যদি পাহাড় মনে করেন তাহলে এটা, কিন্তু এটা কিন্তু পাহাড় নয় ভাই, এটা কোনো পাহাড় নয়। এখানেই হওয়ার কথা ছিল মক্কা শরীফ, এখানে হাজিরা হজ করবার আসতো হয়তোবা। তো যখন এক রাতে যখন এটা মক্কা শরীফ হবে, কিন্তু ঢেকিতে পাত পড়া, মানে ঢেকিতে যখন মানে শব্দ হয়েছে, ঠিক তখনই কিন্তু বন্ধ হয়েছে। তারা বুঝতে পারছে হয়তোবা সকাল হয়ে গেছে, কিন্তু আসলে সকাল হয়নি, ঠিক আছে, সেটা ছিল মধ্যরাত। তো এই একটা ভুল বোঝাবুঝির কারণে এখানে কিন্তু মক্কা শরীফ আর হলো না। এই মক্কা শরীফটা হলো কোথায়? সৌদি আরবে। তো এই যে বর্তমান যে আদি মক্কা শরীফ, এবং এই এখানে বলে নাকি যে মক্কা শরীফ হওয়ার কথা ছিল, এটা বলেছিল এই এখানে এই টাওয়ারের উপর উঠলে, এই মাটির এই গড়ের উপর উঠলে এই গোটা বাংলাদেশ দেখা যেত এখান থেকে। এখানে বলেন এই পার্শ্ববর্তী জেলার নওগাঁ, নাটোর, এই মনে করেন যে রংপুর টংপুর সব দেখা যেত। এত বড় একটি পাহাড়।
আর সেখানেই কিন্তু আমি উঠবো, থাকুন আমার সাথে। এই যে দেখুন, আমি অনেক কথা বললাম কিন্তু এখন যাবো কিভাবে এটা একটু ভাবতেছি। দেখেন যে পিছনে মানুষ কত ছোট ছোট লাগতেছে, তাহলে আমাকে যেতে হবে। বাপরে বাপ, অনেক, এত বড় পাহাড়। আমার জীবনে সিলেট, সীতাকুণ্ড, মেটাকুণ্ড তার চাইতে বড় পাহাড় থাকলে এই বগুড়াতে এই পাহাড়টাই হয়তোবা বড়। বাপরে বাপ, হেপে গেছি। ওই যে দেখুন মানুষ, ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দেখাচ্ছে, ওই যে দেখুন পুচকি পুচকি মানুষ দেখাচ্ছে। আর আমি হেপে গেছি এখানে এসে, আবার যাই। কোন দিক দিয়ে যাব? ওই যে ওই চূড়ার উপরে উঠতে হবে। আর আমার পিছনে দেখুন কত দূর নিচে, ওই যে মানুষগুলো দেখেন কিরকম লাগতেছে। হ্যাঁ, যাই, পাও যদি পিছলে যায় জীবন শেষ। বাপরে বাপ, বাপরে। আমি আমি কিন্তু যাচ্ছি সেই উপরে। বাপরে বাপ, অনেক উঁচুতে ভাই। এখানে এসে আমি মনে হলো 4 ভাগের 3 ভাগ চলে আসছি। ওই যে এক আপু, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে একটি আপু ওখানে কিন্তু কাজ করতেছিল। ওই যে যে আমার পিছনে, আমি যদি দেখাই, ওই যে দেখুন আমার হাত, মনে হচ্ছে একটি পুতুল, ছোট্ট একটি পুতুল। মানুষ তো না, ছোট্ট একটা পুতুল হয়ে গেছে আমার এই আপু। ওই যে বাচ্চা নিয়ে ওখানে আছে, আর ওখানে ওই যে ঝাড় দিচ্ছে। তাহলে আমি কত দূর উপরে আসছি। এত বড় পাহাড় আমি কোনোদিন দেখিনি। আরে এই সে আবার বগুড়াতে, সেই এখানেই, এটাই ছিল সেই মক্কা, যেখানে বলে নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে এখানে বলে হওয়ার কথা ছিল। কিন্তু আমি উঠতেছি, এখানে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দুর্ভাগ্য, একটি ভুল বোঝাবুঝির কারণে সেটা এখন যা হয়েছে সৌদি আরবে। আমি উঠতেছি আর কথা বলতেছি। ওরে বাপরে বাপ, এখানে উঠলে বাংলাদেশের, মানে এই বগুড়া এখানে যখন উঠবেন আপনি, এখান থেকে বলে নাকি নওগাঁ শহর, আপনার রংপুর শহর, জয়পুরহাট, নাটোর, এই পূর্ব পাশে সেই জামালপুর। আমি আমি এবার গেছি। এত বড় পাহাড় আমার জীবনে কোনোদিন আমি দেখিনি বাংলাদেশের মধ্যে। কিসের সীতাকুণ্ড? এই যে দেখুন, দেখুন, ওরে বাপ রে বাপ, কত দূর রে বাপুরে এখানে। হাই হাই, এমন একটি জায়গা। এই যে দেখুন কত দূরে ওই পানিগুলো, খেজুরের গাছ। যদি ওই পারে ভুলকি যদি দেন, দেখেন ওই যে মানুষ, ওই যে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু মানুষ, ছোট ছোট পাখির মতন। এই যে এই পাশে, তো আমি ঠিক এই পাশ দিয়ে কিন্তু আমি যাচ্ছি সেই এই উঁচুর উপরে। এখানে জানবো, এখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। আমি যাওয়ার পরেই বলবো যে এটা কোন জায়গা। এই যে দেখতে পাচ্ছেন কত উঁচু। এই যে আমি এখন যাচ্ছি সেই জায়গাতেই, আপনাদেরকে নিয়ে যাব অনেক উঁচুর উপরে। হ্যাঁ, বাপরে বাপরে, এ ভাই, ও বাপি, বাপরে বাপ, কত উঁচুর উপরে। এটা আসলে কি? হ্যাঁ চাচি, কি করেন? খড়ি কাটতেছেন? ও, তো ও চাচি, এই এত উঁচু, উঁচুর উপর আপনি পাহাড়ের উপর খড়ি কাটছেন, এটি খড়ি কাটছেন? তা আপনি বলেন তো, এই জায়গার নাম কি? এটা হাতিবান্ধা। হাতিবান্ধা থাকতো নাকি? এটি হাতিবান্ধা থাকতেছিল। ওই সেই পরশুরামের? না, তাহলে এটা কার? এগুলো লাল নীলের।
কার? ললি ও নলনীল রাজার বাড়ি। আর দুই ভাই আছে। নলনীল, এই সেই গল্প কিচ্ছা কাহিনী নলনীলের কথা শুনেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলেন তো এই এত উঁচু এটা কি রাজপ্রাসাদ ছিল নাকি আরো উঁচা ছিল, ওই কুম্ভদেশের কুম্ভরা আসলে রাজারা এসেছিল। এখানে? হ্যাঁ, তারাই করছিল এগুলো। এটা করছিল, আর এখানে হাতি বান্ধা থাকতো আর এটা আসলে মনে করো যে ইয়ে করতেছিল, যে মক্কা বানাচ্ছিল এটি। এখানে। হ্যাঁ, মক্কা বানানো নিছিল, যাতে একটা সময় উঠে সব আগে যে ঢিকি আসছিল, হ্যাঁ ঢিকি পা দিয়ে সিঁড়ি করতে নিয়েছিল। তো সেটা আর এটি হলে সেটা হচ্ছে মক্কা দেওয়া। তাই হ্যাঁ। মানে এটি মক্কা এটি হবার লাগছিল। হুম। এই মক্কা মদিনার কথা বলছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ। হায় রে এখানে হওয়ার কথা ছিল। এখানে হয় কথা ছিল, মানে সবই হয়ে গেছিল, খালি এই ছাদ দিবি, এই আর ভিড় পাইপ পড়ে আর হলো না। কে ঢিকিত পাট দিছিল ওই সময়? এখানে আরো সব মানুষ আসলে, সব হিন্দু মানুষ। ও মানে এক রাতে রাতে হয়ে যেত ওটা এটা একসাথে হয়। মক্কা। হুম। ওরে বাপ রে বাপ, মক্কা। চাষি বলতেছে যে এখানে যে আমরা পাহাড়ের চূড়ার উপর এখানে রয়েছি, এতই উঁচু, এখানে সেই নলনীল রাজার হাতি বান্ধা থাকতো, আর এখানে হওয়ার কথা ছিল মক্কা, মক্কা শরীফ। চাষি হুম হুম হুম। হাই রে শোন, প্রতিবাদী হজ করে আসতেছিল। এখানে হজ করবার আসতো মানুষ, হ্যাঁ। এক আধবার আসছিল, কেবলই শুরু হয়েছিল বাবা, হয় নাই। মানে কেবল শুরু হয়েছিল হজ করা। হ্যাঁ। ওরে সংকট করছে। আপনার কি বাড়ি ওখানে? তাহলে এখানে মক্কা শরীফ হওয়ার কথা ছিল, কিন্তু আজান দেওয়ার কারণে, ঢেকিত পাত দেওয়ার কারণে আর হয়নি। ওরে সংকট করেছে। এটা যায় আর মক্কা শরীফ হয়েছে। মক্কা শরীফ যা হয়ে গেছে, অনেক দিনের কথা, তাহলে বহু দিনের কথা। হাজার হাজার বছর, বাপ 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 দাদারাই কবার পারে না। তাই না? হ্যাঁ। ব্যাং সাপ খাবে। হ্যাঁ, কি ব্যাং সাপ খাচ্ছে? হ্যাঁ আসে তাহলে বড় ওটা ব্যাং, ওই সাপ দিয়ে নিয়ে খাতে। হ্যাঁ। তখন কবে রেডি তো মহোৎসব। ও তখন ওরা দুই বার সন্ধ্যে হয়ে গেছে, কি করে? তখন ওই পাহাড়ে বলতে বসছে। আচ্ছা আচ্ছা। বসে কান দিচ্ছে, কোথায় যাবো কোথায় যাবো। তখন ললাল দিয়ে দুই ভাই ঘোড়া নিয়ে যাচ্ছে। হ্যাঁ রাতে রাতে দেখে যে ওরা দুজন কান দিচ্ছে। হ্যাঁ। বলছে, কি ব্যাপার তোমরা এখানে, তোমার বাড়ি কুটি ঘর কুটি? কথা, আমার বাড়ি ঘর নেই, আমার বাপ মা নেই, আমরা দুই ভাই। তোমরা কি করো? আমরা 1600 মূর্তি পুজো করি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার বাড়ি চলো, আমার বাড়িতে ওই 1600 মূর্তি আছে, তার তোমরা পুজো পালন করবে, বেতন কত নেবে? হ্যাঁ। কারণ আমরা বেতন নেবো না, আমার খাওয়া পড়া হলেই হবে। তাই করে বাদ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওদের ভাইয়ের সাথে কেঁচা হইলো, টাকা নিয়ে। তখন পরশুরাম বুদ্ধি দিল যে রাতটা তোমার একটা, তোমার ভাইয়ের একটা লয়, তোমারও ভাগ আছে, তোমার ভাগ তুমি ভাগ করে নাও। হ্যাঁ। তখন দুই ভাই কেঁচা করে রাজ্য ভাগ করে নিল। ভাগ করে নিল, তখন পরশুরাম কি বুদ্ধি করে না করলো ললের সাথে, তখন ওই ললের বাচ্চা বার হয়ে দিল। বাচ্চা বার করে দিল, নীলেরও বাচ্চা বার করে দিল, দিয়ে তখন পরশুরামের রাজ্য দখল করে। আসলে এটা নীল নীল নল এরাই ছিল এটা রাজ্য। হ্যাঁ, এই রাজ্য ওরই হবে। কিন্তু কারা লিছে জোর করে? জোর করে গাড়ি নিচ্ছে। এই পরশুরাম। হ্যাঁ, পরশুরামের বাড়ি এখানে রত। বিরাট খবর আপনার কাছে আছে শুনলাম। তখন এই নেওয়ার পরে তখন ওই যে মুসলমান দেশের থুবরা মুসলমান কাঠি ফেল দিচ্ছে। হ্যাঁ, তখন ওই যে এই যে আপনি বললেন যে এই আমি যে জায়গাতে এই পাহাড়ের উপর আছি, এই উঁচুর উপর, এটা মক্কা হওয়ার কথা ছিল। হ্যাঁ মক্কা। হ্যাঁ তো এই মক্কা বন্ধ কেন হয়ে গেল? এটা বলে হজ হয়েছে নাকি? হজ হয় নাই, কেবলই ইয়ে করছিল। শুরু হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে এটাই। হ্যাঁ। ওরে বাপরে। তারপরে তারপরে ওদের ঢিকিট পার পড়লে তারা আর হলো না। মানুষের সকাল হয়ে গেছে, ঢিকিত পার পড়েছে। সকালবেলা হয়ে গেছে, সকালবেলা রাত্রে 1টার সময় ঢিকিট পার। আহা, তখন তো ঢিকি আসিল। এই জন্য আর এই জায়গাত মক্কা শরীফ হয়নি। এই এখানে আর হয় নাই, যারা যে মক্কা থাকে। মক্কা হলো যা সৌদি আরব। হ্যাঁ। কি একটা আজব কথা, এখানে মক্কা শরীফ হওয়ার কথা ছিল। এই চাষিমা বলতেছে, আর আমরা আমার পিছনে অনেক উঁচু একটা পাহাড় থাকুন, আমি যে মক্কা শরীফ হওয়ার কথা ছিল, ওই পাহাড় আরো 2 উঁচু আসিল। আরো উঁচা ছিল। আরো উঁচু আসিল। বাপরে বাপরে। এই পাহাড়ের থেকে খারাপ পরে ওই যে বেলু সুন্দরী বাসর ঘর ওই দেখা যাচ্ছে। বাপরে বাপ, এখনো তো মোবাইলের টাওয়ারের মতন উঁচা। আরো উঁচু আসিল বাবা। দেখুন এটা কত বড়। আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় যদি বলেন, তাহলে সেই চূড়াতে রয়েছি। এটা এখানেই হওয়ার কথা ছিল, সেই মক্কা শরীফ। এবং রাজা নীল নল, হ্যাঁ নীল নল, সেই রাজা নীল নলের যেই
মানে হাতি, সেই হাতিগুলোও কিন্তু বলে নাকি এখানে মানে বান্ধা থাকতো। যে দেখতে পাচ্ছেন কত দূর নিয়ে, এই যে বাঁশের আগার উপর আমরা রয়েছি। এই যে দেখুন তালের গাছ, বিশাল বড় বড় তালের গাছ। ওই যে দেখেন তালের গাছ, তালের গাছের উপর আবার আমি, এই যে দেখেন তালের গাছ, সেখান থেকে দেখুন কত দূর উপরে আমি আছি। এরকম 4টা তালের গাছ, এই যে দেখুন, বাপরে বাপ কি অবস্থা! এত বড় জায়গা আমি আমি কখনো দেখিনি। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ভিতর সবচেয়ে উঁচু পাহাড় যদি আপনি দেখতে চান তাহলে চলে আসতে হবে এই বগুড়াতে। আমি যে স্থানে রয়েছি এটাই বলে হওয়ার কথা ছিল সেই মক্কা। এখানেই হয়তোবা হাজিরা হজ করবার আসতো এবং শুরুও হয়ে গেছিল বলে নাকি, কিন্তু হঠাৎ করেই বলে নাকি একটি রাত্রে নির্মাণ করতেই বলে নাকি এখানে হঠাৎ করে ঢেকির শব্দ শুনতে পাই। আল্লাহ পাকের পক্ষ ফেরেশতারা বা কারা কি জিন ভূত আমি জানি না, তো সঙ্গে সঙ্গে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। কারণ যদি ওরা মনে করছে হয়তো বা সকাল হয়ে গেছে, মানে এক রাতেই তৈরি করবে এটা, তো যখন ঢেকির পাত পড়েছে তখনই এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এই যে আমি যে চূড়ার উপর রয়েছি এই পাশেই কিন্তু এখানে হাতি বান্ধা থাকতো, সেই নল নীল রাজা, এই নল নীল রাজার কিন্তু রাজপ্রাসাদও কিন্তু এখানেই। ঠিক আছে, তাহলে বুঝুন কত হাজার হাজার বছর আগে এখানে মক্কা হওয়ার কথা ছিল। ঠিক সেই স্থানেই কিন্তু নলনীল রাজার বাড়ি বা প্রাসাদ। আর এটা হচ্ছে বাংলাদেশের ভিতর সবচেয়ে উঁচু পাহাড়, চূড়ার উপর। আর আমি যে এখানে রয়েছি এখান থেকে বলে নাকি আমি পশ্চিম দিকে তাকালে বলে নওগাঁ শহর দেখা যায়, আর এই দিকে তাকালে বলে নাকি নাটোর দেখা যায়, দক্ষিণ দিকে পূর্ব দিকে জামালপুর, আর ঠিক এই পাশে বলে রংপুর গাইবান্ধা দেখা যায়। তাহলে আপনি বুঝুন তাহলে আমি কত উঁচুর উপর আছি। এই যে দেখুন এখানে কিন্তু বগুড়া শহর দেখা যাবে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। তাহলে মনে করুন আমি কত 100 ফিট উপরে আমি রয়েছি। এই যে দেখুন কত উঁচু। আর আমি এখন নিচ দিকে যাব, আমি এখন পূর্ব দিকে আমি যাচ্ছি। আসলে যাব কোন সাইড দিয়ে সেই চিন্তাই করতেছি। তবে ভাই আজকে আমি আপনাদেরকে বলবো যে এরকম 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 ভয়ঙ্কর আর এরকম উঁচু জায়গা বা এরকম উঁচু স্থাপনা এখানে হওয়ার কথা ছিল সেই মক্কা। এটা তো অনেক একটি বড় বিষয়, কারণ এখানে এক চাষিমা আমাকে কিন্তু বলছে। আর দেখুন আমি কিন্তু নামে আসতেছি কত নিচু। আর এখানে সব সময় খুঁড়তেই থাকে খালি অর্থ সম্পদ পাওয়ার জন্য, ধন দৌলত পাওয়ার জন্য। তার একটি প্রমাণ কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কথা বললাম, ক্যামেরার সামনে কথা বলে রাজি নয়, তে ওই সাবল্য ঘুরতেছে। আমি বলতে কি ব্যাপার, কি আপনি এটা খুঁড়তেছেন কেন? তখন বলছে আমার ভাইতে এখানে সোনার পুতুল পেয়েছে। এই যে দেখুন আমি কিন্তু মাটির থেকে কমপক্ষে 200-300 ফিট উপরে রয়েছি, মানে পাহাড়ের মাঝখানে। এই যে দেখেন খুঁড়ছে, এই দেখুন, এই দেখেন খুঁড়ছে মাটিগুলো দেখেন, এই দেখেন, এই যে দেখেন এগুলো শাবল দেয়ালে খুঁড়ছে। তো আমি একদম কোন জায়গায় চলে আসলাম, আর কোনো শেষ নাই। এখানেই বলেছিল নীল রাজা, নীল এবং নল দুই ভাইয়ের রাজপ্রাসাদ এখানে। দেখুন কত নিচু, এখানে হাতি বান্ধা ছিল এক সময়, এই যে দেখতে পাচ্ছেন। আর আজকে আমি অবাক হয়ে গেছি যে আমি বাইজিদ বাপ্পিকেও ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি জায়গাতে আমাকে আনার জন্য। আমার জীবনে আমি অনেক জায়গাতে কিন্তু ভাই হাজার হাজার টাকা খরচ করে ওই পাহাড় দেখার জন্য সীতাকুণ্ডতে যান, আর আপনি রাঙ্গামাটি, সিলেট যান, যেখানেই যান, কিন্তু অত দূর যাওয়া লাগবে না। আপনার বাড়ির পাশেই, বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে একটু অনুভব করেন, একটু অনুভব করেন আমি কোথায়। এই যে দেখুন বাপরে বাপ। তো যাই হোক, আমি এখানে যখন আমি আসছি আমি কিন্তু নামতেছি, নিচ দিকে নামতেছি। আর এটা কত বড় জায়গা দেখতেই পাচ্ছেন। তো আমি
এখানে যদি সাপ টাপ বাড়ায়, গ্রহীন জঙ্গল। এই যে দেখুন কত উঁচু দেখতে পাচ্ছেন, একদম খাড়া টাওয়ার, এরকম 4টা মোবাইলের টাওয়ার হবে। এই যে আমি যে প্রথমে যখন উঠেছিলাম দেখেন, এই তালের গাছগুলো দেখেন কত 100 ফিট উঁচু দেখেন। ঠিক আমি উপর থেকেও কিন্তু আপনাদের দেখাইছিলাম যে দেখেন আমি কিন্তু তালের গাছের ওই যে তালের গাছের আগা, সেই আগা তারও আবার অতখানি উপরে কিন্তু আমি ছিলাম, সেটা কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছি কিন্তু। নিচে কিন্তু পানি, এই যে দেখুন। বাবা, বাপরে বাপ, ওই যে দেখুন কি অবস্থা। এখান থেকে একটু বর্ণনা দিই, দেখুন কতখানি জায়গা, ওই যে অনেক। আমার মনে হয় এত বড় পাহাড় আমি দেখিনি। অনেক টাকা খরচ করে কিন্তু আমি কক্সবাজার গিয়েছি, সীতাকুণ্ড পাহাড় গিয়েছি। সীতাকুণ্ড পাহাড়ের চাইতে অনেক বড়। এই যে দেখুন আমি যে বসে রয়েছি, এই যে দেখুন ওই যে পাহাড়টি, হ্যাঁ এই যে ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এটাই সর্বোচ্চ, আমার জানা মতে আমার সর্বোচ্চ। সাবস্ক্রাইবের জন্য আমি বলবো, এই যে দেখুন, এই যে দেখুন কি বড় উঁচু। এখানে হওয়ার কথা ছিল মক্কা মদিনা। ওই যে দেখুন, এখানে হওয়ার কথা ছিল মক্কা মদিনা। ওই যে ওই যে এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কত উঁচু, কত বড়। এখানেই বলে নাকি সেই এক সময় 2টি ইতিহাস পাওয়া যায়। একটি পাওয়া যায় যে রাজা নরলেনের কিন্তু বাড়ি, প্রাসাদ এটার পাশেই। আর এখানেই এই সোজা যদি আপনার নিয়ে ওঠা যায়, জীবনে উঠতে পারবেন না। তো এখানেই রাজা নরলেনের কিন্তু রাজপ্রাসাদ, এখানে হাতি বান্ধা থাকতো। এবং এখানেই বলে নাকি মক্কা হওয়ার কথা ছিল। এই যে দেখুন আমি তো চলে আসছি। তো এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি কত বড় পাহাড়। এত বড় পাহাড় আমি কখনো দেখিনি। দেখেন ওই যে পাহাড়, আমাকে বাবারে, এদিকে গেলে পানি, এই দেখেন পানি। আর আমি যাব কোথায় বলেন তো? ওই যে দেখুন ওই পাহাড়ের চূড়ায়। এখন যদি ওঠে যেতে লাগি তাহলে হালুয়া টাইট হয়ে যাবে ভাই। তারপরও আমাকে কিন্তু করতে হবে। এই ওটা শুরু করলাম, আমি ধাপ গুনবো কত হাজার ধাপে আমি উঠে যেতে পারি। ওই যে দেখুন, কারণ বাংলাদেশের ভিতর হয়তোবা এটাই হতে পারে সর্বোচ্চ উঁচু পাহাড়, এবং এটাই হওয়ার কথা ছিল এক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে, সেই মক্কা শরীফ বলে নাকি। এই যে দেখুন, এই যে দেখুন আমি যাচ্ছি, আমি তথ্য পেয়েছি এখানে, সেটা আমার কথা নয়। এখানে ঢুকতেই এক চাষিমা কিন্তু আমাকে বলেছে, জি বাবা, বাপরে বাপ, বাপরে এত উঁচু। আসলে আপনারা আসবেন, এটা এক নজর দেখে যাবেন যে আমি আপনাদের সাথে রং করতেছি না। এটা এত বড় একটি পাহাড়, আর আজকে তো কঠিন শীত, কিন্তু গাও ঘেমে গেছে আমার এই পাহাড় ওই সাইড দিয়ে উঠতে লেগে। এখন আমি ওই পাশ দিয়ে চলে আসছি, পশ্চিম পাশে। খাড়া তো মনে করো তো, উঠা যায় না, এটা তো একদম খাড়া, মানে টাওয়ারের মতো। দেখুন আমি মাঝখানে রয়েছি পাহাড়ের, এতে দেখুন জমিগুলা কিরকম লাগতেছে দেখুন। তাহলে আমি মাঝখানে আসছি, আর ওই উপরে যেতে হবে, ওই ওখানে যেতে হবে। বাবারে, হ্যাঁ পাও তো যাচ্ছে, পাই আটকান যাচ্ছে না। দেখেন পাউটার যে আটকাবো,
আটকাবো কোথায়? আর বাইজিৎ আবার চলে গেছে আমাকে রেখে। উই, একদম মোবাইলের টাওয়ারের মতো ওই ওখানে যেতে হবে। উরি বাবারে, এখানে মাঝখান পর্যন্ত আসছি। ওই যে তালের গাছ, যে বড় বড় তালের গাছ আমি দেখালাম, ঠিক ওই তালের গাছের প্রায় মাজা পার হয়ে আসছি। তাহলে একটা তালের গাছ তো জানেন তো 80 ফিট, 70 ফিট, 100 ফিটও হয়। তো আমি মনে করি যে যে তালের গাছের, যে তালের গাছগুলো দেখালাম বিশাল বড় বড় তালের গাছ, এই তালের গাছের এখন সোজাসুজি প্রায় চলে আসছি। এতটুকু হাঁটিছি আমি খাড়াভাবে, বাপরে। মাঝখানে একটা গাছ পেলাম, মাঝখানে একটা গাছ পেলাম। আল্লাহর, এখানে আরো 2টা গাছ আছে, মাঝে মধ্যে দেখেন এই যে গাছ রয়েছে। মানে আমি উঠে এই এই যে দেখুন তালে গাছের প্রায় সমান মাথার উপর কিন্তু আমি চলে আসছি। এই যে আল্লাহ, এটি হাই হাই, আমি তো চলে আসছি তালে গাছের ওই যে মাথা পার। হ্যাঁ ঠিক আছে, ওই যে তালের গাছের মাথা সোজাসুজি, বুঝলেন কত বড় বড় গাছ, ওই গাছের উপরে আবার আমি। কিন্তু ও কত দূর আসছে রে বাবা, ওরে বাবা রে। এখন সবচেয়ে বড় বিষয়, এখানে এসে আমি যা দেখলাম, দেখুন আমি কিন্তু ঠিক মাটির থেকে প্রায় 250 ফিট উপরে রয়েছে, আরো 100 ফিট উপরে যাইতে হবে। কিন্তু এই মাঝখানে একটা জিনিস দেখেন, এই যে দেখুন, এই দেখেন প্রাসাদ। এই যে দেখেন, এটি যে নীল রাজা এবং নল রাজা, নীল নং কি নীল লং, হ্যাঁ এই দেখেন নীল আর লং 2 ভাই, নল, নীল আর নল, ইয়েস নীল এবং নল, এই রাজার কিন্তু এইখানে যে বাড়ি ছিল ভাই। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে যদি আমি হাত লাগাই, কারণ এখানে আসলে হাত না লাগানোই ভালো, তারপরেও কিন্তু আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তো আমি ভাই এই যে দেখুন কত উপরে আসছি, একটু অনুভব করুন আপনারা। দেখতে পাচ্ছেন ওই মাটি, পানি, এই আস্তে আস্তে এত দূর আসছি। আর এখন যেতে হবে সেই উপরে, উপরে যেতে হবে। আমার বিপদে ফেলছে বাপ্পি, ও আমাকে ভিডিও করবেন দেয়া ওই চলে গেছে এখান থেকে, ঠিক আছে। আর 100 ফিট উপরে উঠলেই কিন্তু আমি পেয়ে যাব সেই, আবার উপরে উঠবো। চলে আসছি প্রায়, আর একটু। আল্লাহ আকবার, ভাই কঠিন বিপদ, বিপদে আছি, বিপদে আছি, কঠিন বিপদে আছি। আসলে ভিডিও করবো আসো, আমি একটা বোকা সেজে গেছি আজ। এই এই যে দেখুন, এই আবারও সেই উপরে আসলাম। কত মিনিট লাগছে আমার, খালি 15 মিনিট মনে হয় লাগছে খালি উঠতেই। আর যেই তালের গাছগুলো আমি দেখালাম আপনাদের কমপক্ষে 100 ফিটের, ওই যে দেখুন তালের গাছও আমার 100 ফিট নিচে তার মাথা, তাহলে আমি কোথায় রয়েছি? এটাই হচ্ছে একদম চড়ার উপর, পাহাড়ের চড়ার উপর আমি একদম। তাহলে আমি দ্বিতীয়বার উঠলাম, প্রথমবারে এই সাইড দিয়ে আসছিলাম, আর পরে পশ্চিম সাইড থেকে আমি অপোজিট থেকে আমি উঠেছি। আমি আপনাদের কাছ থেকে শুনবো যে এই যে প্রাসাদ, এই যে দেখলাম আমরা এত উঁচু প্রাসাদ, এই যে এটা আসলে এটা কি? এই চাষির কাছ থেকে একটু শুনবো। চাচি, ও হ্যাঁ হ্যাঁ, তারপর শুনি। হাতিবান্ধা করে করছিল, হাতিবান্ধা। হাতিবান্ধা, হ্যাঁ ওটা হাতিবান্ধা। মানে হাতিবান্ধা থাকতো? হ্যাঁ হাতিবান্ধা আসলে আগে। হাতিবান্ধা থাকতো। হাতিবান্ধা। এই নল নীল রাজার হাতিবান্ধা জায়গা। হ্যাঁ হ্যাঁ। এই এত উঁচু
বাড়ি বা এই প্রাসাদ? বেটা, উচ্চ কেমনে হচ্ছে বুঝছো? কিভাবে? ওই যে বিলটা কাটে উপর তুলছে, ওই যে পানার হ্যাঁ হ্যাঁ এটা কাটে উপর তুলেনি? হ্যাঁ তুলছে, উপরেই তুলছে। যার পাগড়ি বুঝি শুয়ে শুয়ে অজ্ঞ বেকার করে কি ওরে না মক্কা হওয়ার ধরছে মক্কা, হ্যাঁ এটি মক্কা হবি? হ্যাঁ তাই না মস্তান? মস্তান এটা মক্কা হচ্ছিল রে এটাই মক্কা হবে না? এই মক্কা হয়েছিল তো চতুর্মুড়ি হয়ে গেছে খালি একটা ছাদ দিবি এর মধ্যে ঢিকির পাট বসল রাতে একটা সময় ঢিকির পাট পড়েছিল, ঢিকির যে মানে ধান বাঁধবেন দিয়েছিল সেই ঢিকির পাট বসল তাই দেখে আর এটা হবে না এই জন্য এখানে আর হলো না। সেটা দেওয়া হচ্ছে যে মক্কা না না, কথা কিন্তু যুক্তি আছে। আর আপনি শুনেছেন যে এই মুয়াস্থান, হুম, এটা হাতিবান্ধা করে করছে, না না, হাতিবান্ধা। মুয়াস্থান মক্কা হওয়ার কথা ছিল, এটা আপনি আচ্ছা জানেন। রাজা যে আচ্ছা মক্কা। আচ্ছা রাজা হচ্ছে যে নল আর কি বলে নীল উনি তো আসল রাজা তো লল দিলে এরা তো কবট পারবে না হ্যাঁ। লল দিলে আসল রাজা তাই? পরশুরাম ঠকবাজি করে নিয়েছিল এরা হ্যাঁ 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 ঠিক ঠিক আপনি কথা সত্য কারণ পরশুরাম এটাও কিন্তু ইতিহাসে রয়েছে আচ্ছা, পরশুরামক দেখেছেন আপনি? নল নিল না বাবা আমার বাপ মাই কবার পার নাম কি? আমার বই আছে যে বই ঠিক ও, আপনি বইয়ের দেখেছেন? হ্যাঁ ও, তো বইটা আমার আছে এখন খুব ছোট ছোট চাচি, কাকি ঠিক কথা বলছে চাচি, কি বাবা আর আপনি বলছেন যে ওই মক্কা হওয়ার কথা ছিল মুয়াস্থান। মস্তান। মহাত্মার ওটা হ্যাঁ, ওটা আপনি, আমি শুনি চাচি, ওটা মুয়াস্থান হওয়ার কথা ছিল। হ্যাঁ এই মুয়াস্থান না হয়ে যা হয়েছে ওই যে মক্কা। হ্যাঁ, মক্কা সৌদি আরব হয়েছে। হ্যাঁ সৌদি আরব কথা। সত্যিকার কথা ওটা সৌদি আরব কথা। ও, এটা আপনি জানেন। হ্যাঁ এটা আমি আর জানি, চাচি আমার- বলতেছে যে না, এটাই সেই জায়গা। ওই ও মাস্তান কি আছিল মাস্তান কে যে ইনকেটা ঘর আছিল আর সুতানে গৌর আছিল সেটি না পাকা ঘর আছিল এর ওদিন এসে মসজিদ তুলে এত দিন এসে অভিনয় করবি তুই খবর পাস নি? চাচি মনে হয় এই এলাকারই মানুষ। আমি এখানকার মানুষ বাবা আমরা বাড়ি ওইটাই আর ওর বাড়ি হলো ওই পালার বাড়ি আচ্ছা, হোক তো তাহলে হতে পারে, কারণ ইতিহাস কখনো মিথ্যা সে বই হয় না। আছিল আমার কাছে। সে বইটা এখন কি করলে কয়বার পরশুরাম গান মানে আপনি বই পড়েও দেখেছেন? না না এখানে না মস্ত হ্যাঁ। রাত পয়া গেছে হ্যাঁ? ওই জন্য হয়নি রাত পড়ছিল পুকুরের ডাক না শেলের ডাক হ্যাঁ, ওই পর্যন্ত হয়নি ওটি মস্তান ওই হয়নি জানে ওই না সৈদিক মস্তান কিছু জয় আছিল না ওই না সৌদির যা হয়েছে, সৈদিক জয় হচ্ছে তাও হচ্ছে তো। হয়েছে বাপরে, চাচির কাছ থেকে একটা তথ্য জানলাম যে আসলে আমরা অবাক হয়ে গেছি। কোটি ভাষা আমার বাসা নওগাঁ। নওগাঁ থেকে আসছে হ্যাঁ, না? নওগাঁ জেলা। ও, আর বিড়ি বিয়া দিয়েছেন নাকি? মেয়ে বিয়ে দিছে ওই যে মেয়ে নওগাঁ? না আমি এটি বিয়ে নওগাঁ দিছি। নওগাঁ নওগাঁও আছে নওগাঁও আছে। হুম। ও, কয়টা মেয়ে মেয়ে আপনার? না, আমার দুটো মেয়ে ও, তাই? একটা, একটা ছেলে আচ্ছা আচ্ছা। বাপ্পি ভাই, এই যে আপনি তো ভিডিও করতে আসলেন এখানে, আপনি বলুন তো আসলে এই যে এত বড় পাহাড়, আমরা কিন্তু টিকিট করে উঠতে হয়, যেমন সীতাকুণ্ড পাহাড়ে উঠতে কিন্তু 150 টাকা লাগে। হ্যাঁ, আসলে দালাল ধরে। আর যদি আপনি সরকারি ভাবেও যদি ওঠেন তারপরে 60 টাকার টিকিট এখন বর্তমান। এটা বলে নাকি 120 টাকা এখন বর্তমান 26 সালে, যে সীতাকুণ্ড পাহাড় কক্সবাজার। তো এখানে যে বগুড়াতে যে এত বড় গড় বা পাহাড় আমি কিন্তু দেখিনি। আর এই পাহাড় সম্বন্ধে বা এখানে কি ছিল এটা সম্বন্ধে যদি আপনি সাংবাদিক মানুষ যদি বলতেন দর্শক। এখন আমি যতটুকু জানি আর কি যে এটা হচ্ছে গড় মস্তান গড় হাতিবান্ধা বলে এই স্থানের নাম হাতিবান্ধা, এটা হচ্ছে তাম্রদুয়ারের একটা অংশ এটা একটা প্রাচীর ছিল এই প্রাচীরটা ছিল অনেক প্রায় প্রায় এখান থেকে প্রায় একেবারে নিচ থেকে প্রায় 40 ফুট প্রায় উচ্চতা ছিল হ্যাঁ। তো যদি এখানে যদি লোকজন এখানে আসে তাহলে নিশ্চয়ই এই স্থান থেকে বুঝতে পারবেন যে এই স্থানটা এখান থেকে কতটা উঁচা আর এটা এতটাই উঁচা আর এগুলোতে কিন্তু সেই প্রাচীন যুগে কিন্তু ইট রয়েছে কিন্তু ইট, ইট রয়েছে এবং এবং কিন্তু সেই ইটের গাঁথুনি রয়েছে সুন্দরভাবে হ্যাঁ আমরা দেখলাম এই তো। স্থানটা। হ্যাঁ, তো আসলে এটা অনেক উঁচা একটা প্রাচীর ছিল তো আমি আসলে জানি না যে এটা এতটা উঁচু আজকে আমি এখানে এসে একেবারে সরজমিনে দেখতে পেলাম যে এটা আসলে খুবই উঁচা মুসা। আমাদের কর্মস্থান ভিতরে এটা একটা উচ্চতা স্থান তো আসলে এই স্থানে এসে অনেক ভালো লাগলো আচ্ছা, এবং- এখানে বলে হাতিবান্ধা থাকতো, এটা এটা আমিও শুনছি যে এখানে নাকি আর কার হাতি হাতি? ছিল। এটা হাতি? সম্ভবত এখানে ছিল দুইটি রাজা ছিল আর রাজা নল আর হচ্ছে নীল তাদের সম্ভবত ছিল হাতি হাতি, এবং তাদের রাজপ্রাসাদ হতে পারে, এটা হতে পারে এরকম তার রাজ্য বা রাজপ্রাসাদ। এরকম হতে পারে কারণ যে এগুলো তো প্রাচীন স্থাপনা এগুলো তো প্রায় আজ থেকে প্রায় 2-2,500 বছর পূর্বের স্থাপনা তো এগুলো আসলে আচ্ছা, আহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি তো অনেক ভিডিও করলেন,
বা আপনাকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, তবে এত বড় পাহাড় আর এই বগুড়া বা উত্তরবঙ্গে এত বড় উঁচু স্থাপনা কি আর আপনি দেখেছেন? আমি বগুড়াতে এত উঁচু স্থাপনা আর আর মানে কোনো জায়গায় দেখাবই না, পাইও না কোথাও। পাইছেন? এখানে দেখছি এত উঁচু। এত উঁচু যে তালের গাছের উপর দিয়ে, মানে অনেক। এইরকম উঁচু আমি কখনো দেখি না বগুড়াতে। ও আচ্ছা আচ্ছা। ও আপনার হুম একমাত্র মহস্থানগঞ্জ রয়েছে আর এখানে এই স্থানটা রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার যে ইউটিউব চ্যানেলের নামটা কি? আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাইজিৎ ডকুমেন্টারি। আচ্ছা, কি ধরনের ভিডিও আমি দেওয়া হয়? মূলত সেখানে এই ঐতিহাসিকমূলক ভিডিও এবং হচ্ছে যে অলৌকিক স্থান, মানে ব্লগ ভিডিও? ভৌতিক স্থান, ব্লগ ভিডিও করে আর কি, ট্রাভেল ব্লগ। আচ্ছা তো আচ্ছা। যাই হোক, অনেক ভালো লাগলো এই স্থানে এসে। তো আমি আজকের ভিডিওটা অনেক ভয়ঙ্কর এবং অনেক মানে ভয় পাওয়ার মতো। এই সেই চূড়ার উপর আমি গিয়েছিলাম, আর আমি এখনো যাচ্ছি নিচে, কিন্তু ভিডিওর থেকে আমি বিদায় নিচ্ছি, কারণ আর আমি ভিডিও করার শক্তি নাই। আমি আপনাদেরকে বলবো, আপনারা একবার দেখে যাবেন। এগুলো ইতিহাস, এগুলো হচ্ছে ইতিহাস। আর আমি অনেক ভিডিও করেছি, যে দীর্ঘদিন আমি চ্যানেলে কাজ করেছি, মানে আমার লাইফটাই শুরু ছিল এই মিডিয়া দিয়ে। এক সময় কত জেলায় আমি ঘুরেছি। আর আজকে এই ভিডিওতে করতে এসে আপনার ভিডিওটা ভালো লাগবে না, তবে এটাই বলে নাকি ছিল নীল নল রাজার রাজপ্রাসাদ। এখন বর্তমানে আমি যেখানে রয়েছি এখানে বলে হাতি বান্ধা থাকতো, কিন্তু এখানে আমি যে তথ্য শুনেছি সেটা অবিশ্বাস্য। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, যে এক রাতে বলে নাকি এটা হওয়ার কথা ছিল মক্কা, কিন্তু এটা না হয়ে গেছে এখন সৌদি আরবে মক্কা। তো এরকম কথা, এটা আমার কথা নয়, এখানে অনেকেই বলতেছে। তো ভাই, আমি সেই নীল নল রাজার রাজপ্রাসাদ বলেন, আর উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে বড় পাহাড় বলেন, আর সেই আদি মক্কাই বলেন, এখান থেকে আমি বিদায় নিচ্ছি। তবে আমার আজকে শিক্ষা হয়ে গেছে, এই ঠান্ডার ভিতর দেখেন আমার গা কিন্তু ঘেমে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। পরবর্তীতে আরেকটি নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে কমেন্টে। এই বলে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।